নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম আরও একটি দুর্দান্ত রেসিপির সঙ্গে। তাহলে চলো আজকে রেসিপিটা বলে দিই কী হতে চলেছে। আজকে আমি বানাতে চলেছি কালাকাঁদ। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে দেখে নাও, আমি দুটো ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি। একটা হলো পিস্তা বাদাম আর একটা হলো আমন্ড। আর এখানটায় আমি গরম দুধের মধ্যে সামান্য একটু কেসার দিয়ে মিশিয়ে রেখেছি। এখানে আমি নিয়েছি 200 গ্রাম পনির। এবার এটাকে পিস পিস করে টুকরো টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কিন্তু একদম সহজ এবং একদম টেস্টি হবে। তোমরা একবার নিশ্চয়ই বানিয়ে খেয়ে দেখবে। তো পনিরটাকে আমি ভালো করে টুকরো করে নিয়েছি। এবার একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নেব 1 কাপ চিনি আর 3টে এলাচ। এবার এটাকে গুঁড়ো করে নেব। চিনিটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে পেস্ট বানিয়ে নেব। পনিরটাকে আমি খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেলে নেব একটি বাটির মধ্যে অথবা গামলার মধ্যে। তোমরা একটু বড় সাইজেরই পাত্র ব্যবহার করবে। এখন আমি এই পেস্ট করে রাখা পনিরের মধ্যে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে ভিজিয়ে রাখা কেসারটাকে দিয়ে দেব। 4 থেকে 5 চামচ দিলেই হয়ে যাবে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। একটা কথা মনে রাখবেন কিন্তু, এই রেসিপিটাতে যত বেশি ভালো করে এইটাকে মাখা হবে তত বেশি মিষ্টিটা খেতে সফট হবে। এখন আমি ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিলাম কেটে রাখা। আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার একটি প্লেট নেব অথবা থাল নেব। আমি থাল নিয়েছি। থালের উপরে আমি এখানে নেব একটি প্লাস্টিক। তোমরা যদি চাও তাহলে বাটার পেপারও ইউজ করতে পারো। এবার এর মধ্যে মিষ্টিটাকে দিয়ে দেব। এখন আমি এটাকে ভালো করে সেট করে নিয়েছি। এখন এটাকে আমি 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 5 ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমন হবে। বন্ধুরা, 5 ঘন্টা পর আমার মিষ্টিটা পুরো সেট হয়ে গেছে। এবার আমি এটাকে তোমাদের কেটে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, মিষ্টিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। যেরকম সফট ওরকমই সেই টেস্ট। তোমরা একবার নিশ্চয়ই এইভাবে বানিয়ে দেখতে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক নিশ্চয়ই করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে আরেকটি দুর্দান্ত রেসিপির সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।